You can speak English very good. Uh, Muy bien. You think so? Yeah, you think it's so? okay. This one? You are going for work. ¿Cómo estás? Muy bien. Yeah, mucho gusto. Gracias. You like India? Absolutely, man. That's a beautiful country. I like the culture. US visa, there will be no problem in Panama and Costa Rica. Okay. Indian passport holder বা হলো বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার ইউএস ভিসা থাকলে B1 B2 থাকলে আপনি ইজিলি পানামা বা কোস্টা রিকা যেতে পারেন নর্মাল ইকোনমি ফ্লাইট এয়ার বাস যেটাকে বলে। তো দেখুন সেম টু সেম ফ্লাইট, সামনে দেখুন এখানে ট্রে আছে, তো যখন খাবার আসবে যাই আসবে 495 কোস্টা রিকান কারেন্সি 1 USD তে। ওয়েলকাম টু মাই 29th কান্ট্রি অফ মাই ওয়ার্ল্ড ট্যুর। আমি এন্ট্রি পেয়ে গেছি, পেছনেই আমার ইমিগ্রেশন। তো আমার 20th কান্ট্রিতে কোনো প্রশ্ন করেনি আমাকে। নমস্কার বন্ধুরা, এক নতুন দিনে নতুন ব্লগে আজকে এখন আছি আমি স্যান পেদ্রো সুলা বলে একটি শহরে, যেটা হলো তেগুসিগালপা, হন্ডুরাসের ক্যাপিটাল। সেখান থেকে 250 কিলোমিটার দূরে ইস্টার্ন কোস্টে আছি, নর্থ ইস্ট কোস্টে হন্ডুরাসের। আমি তেগুসিগালপায় ছিলাম কালকে, আজকে এসেছি এখান থেকে ফ্লাইট ধরবো কোস্টা রিকার জন্য। যারা আমার আগের ভিডিও দেখোনি গিয়ে দেখে আসতে পারো। নিকারাগুয়ায় আমার এন্ট্রি দেয়নি, এবং হন্ডুরাস থেকে কোস্টা রিকা যেতে গেলে নিকারাগুয়া হয়েই যেতে হয়। আমার প্ল্যান ছিল পরপর ল্যান্ড রুট ধরে যাওয়ার, কিন্তু নিকারাগুয়া এন্ট্রি দেয়নি বলে আমাকে অনেক প্রসেসিং ব্যাপার, অনেক কিছু মোটামুটি ইন্ডিয়ানদের একদম এন্ট্রি দেয় না, একদম পুরোপুরি ব্যান করে দিয়েছে। প্রায় অনেক রকম প্রসেস হয়, কিন্তু প্রসেসগুলো ওরা এন্টারটেন করে না, কোনো রকমভাবে মেল পাঠায় না। তো স্যান পেদ্রো সুলা থেকেই ফ্লাইট আছে আমার ফর কোস্টা রিকা। যত ফ্লাইট আছে হন্ডুরাসে ম্যাক্সিমাম ইন্টারন্যাশনাল ফ্লাইট হন্ডুরাসের স্যান পেদ্রো সুলা থেকে আছে। স্যান পেদ্রো সুলা হলো এখানকার সবচেয়ে বড় ইন্ডাস্ট্রিয়াল হাব এবং ট্রান্সপোর্টেশন সেন্টার। কারণ হলো এখান থেকে যাবতীয় ফ্লাইট সব ফ্লাইট এখান থেকে ছাড়ে, ওয়ান অফ দ্য লার্জেস্ট এয়ারপোর্ট অফ হন্ডুরাস। তো চলো বেরোনো যাক, এখান থেকে বেরোবো। খুব সুন্দর হোস্টেল, খুব সুন্দর এখানকার লোকজন। আদিওজ। তো চলো বেরোবো, আমাকে ছেড়ে দিয়ে আসবে। এটা হলো হোস্টেল লা কাসা দে দন মাতিলদে। এখানে থাকতে পারেন, খুব সুন্দর। স্যান পেদ্রো সুলা খুব সুন্দর জায়গা, এখানে পাহাড় এবং খুব সুন্দর। আমার ভালো লেগেছে স্যান পেদ্রো সুলা। ওকে, আই উইল কিপ দ্য ব্যাগ হিয়ার। ব্যাগ, চলো এখানে ব্যাগ রেখে দিই। তো এখান থেকে এয়ারপোর্ট অ্যারাউন্ড 16 কিলোমিটার। চল যাওয়া যাক। খুব সুন্দর একবার জায়গাটা দেখুন, একদম পাহাড়ি এরিয়া, অনেকটা ছোট ছোট যেরকম হিল স্টেশন হয় সেরকম। এখানে দেখুন সব গাড়ির কাজ কালো থাকে যাতে ভেতরে কিছু দেখা না যায়। এখানে লেফট হ্যান্ড সাইড ড্রাইভিং আর রাইটে হলো বসার। চল সিয়ামো সান্ত্রা ওকে। ব্যানানা ক্যাপিটালও বলতে একটা টাইমে। আর এখানে প্রচুর প্রোডাকশন হয়, কলার প্রচুর প্রোডাকশন হয়, এবং এখানে সবচেয়ে বেশি ইন্ডাস্ট্রি সব কিছু যেরকম বললাম, এবং সবচেয়ে বড় এয়ারপোর্টও আছে এখানে, যার জন্য এইখানে আসতে হয়েছে আমাকে, মানে সব কিছু অ্যাক্সেস করার জন্য। ট্রাভেলার্স হাব বলতে পারেন, ট্রাভেলাররা এখানেই আসে সব কিছু অ্যাক্সেস করার জন্য। ওকে, তো এখানে গুগল ট্রান্সলেটার একবার দেখুন। দিস ওয়ান, ইউ আর গোয়িং ফর ওয়ার্ক আফটার ড্রপিং মি? নো? ও দেখুন খুব সুন্দর গুগলে ট্রান্সলেট করে দেয়, এরকমভাবে অনেক রকম কথা বলা যায়। এবং গ্রিন, লেটস গো, ভ্যামোস। ও ইউ আর অন ভ্যাকেশন, ওকে। তো এসে গেছে টার্মিনাল এ, এটা ইন্টারন্যাশনাল প্লাস ডোমেস্টিক। চলো ব্যাগগুলো নিই নি। ওয়েট এসপাসার। চলো ব্যাগ নেব, টাটা করব। খুব ভালো গাড়ি চালিয়েছে, এটা নেব। ওয়েট, এখানে রাখি। ওকে, ¿cómo estás? Muy bien. Ya, mucho gusto. Gracias. Ya. চলো এয়ারপোর্টে এসে গেছি, এবার ভেতরে ঢোকা যাক। কোস্টা রিকার জন্য রেডি হই, পানামা হয়ে যাবে এই ফ্লাইটটা। ভেতরে ঢুকে সব ডিটেলস দিচ্ছি, এবং আমার চাপ লাগছে যে আবার ইন্ডিয়ান পাসপোর্টে কিছু না বলে। দেখা যাক, এখান থেকে কিছু বলার কথা না, কারণ এবার আমি ডেঞ্জার জোন থেকে বেরিয়ে সেফ জোনের দিকে ঢুকবো। তো এইটা স্যান পেদ্রো সুলার এয়ারপোর্ট, একবার দেখুন। লেটস গো, ঢোকা যাক ভেতরে। ঢুকে গেছি এয়ারপোর্টের ভেতরে, একবার দেখুন। কোপা আমেরিকার ফ্লাইট আমার
চারিদিকে কোপা আমেরিকা আছে, এখানেও আছে। এবার দেখুন আমার সামনে গেট আটকে দিয়েছে ইন্ডিয়ান পাসপোর্ট দেখে, দেখা যাক কি করে। এখানে দেখুন গেট আটকে দিল আমার সামনে। বোর্ডিং পাস নিতে এসেছি, আবার ইন্ডিয়ান পাসপোর্ট দেখে দেখুন এখান থেকে চলে গেল। তো দিস ওয়ান চলো করে নিই, এখান থেকে উঠে গেছে। 5 মিনিট হয়ে গেল, কোথায় গেল জানি না, দেবে কিনা দেখা যাক। তো আমি এখানে বোর্ডিং পাস নিচ্ছি এখানে। টেল অ্যাবাউট ইন্ডিয়া। Hi, hello, India. What's a pleasure. ইয়া Greetings from Honduras. হন্ডুরাস, ইউ লাইক ইন্ডিয়া? Absolutely, man. That's a beautiful country. I love the culture. You know, that's amazing. কালচার, ওকে, ইয়া, থ্যাংক ইউ, গ্রাসিয়াস। এবং ইংলিশও বলতে পারছে, খুব সুন্দর লাগলো, ভালো লাগলো দেখে। বোর্ডিং পাস আমার দুটো রেডি এবং ইউএস ভিসাতে আমি যেতে পারি। ইউএস ভিসা দেয়ার উইল বি নো প্রবলেম ইন পানামা অ্যান্ড কোস্টারিকা। ওকে ওকে ওকে, বাট নিকারাগুয়া অ্যান্ড এল সালভাডোর উইল বি প্রবলেম। Well, actually, in Nicaragua, you must have a visa. Ah. You already have the US visa. বাট দেন অলসো, ওকে The only thing that I can tell that in your final destination is San Jose. So, ওকে 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 ওকে, চলো চলো, থ্যাংক ইউ, প্লেজার প্লেজার টু মিট, মুচো গুস্তো, মুচো গুস্তো। এডি ভ্লগস অর্পণ, দিস ওয়ান। তো চলো পেয়ে গেছি, দিস ওয়ান, সাবস্ক্রাইব, ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এবার বোঝাই আপনাদের, আমার সব রকম মানে বোর্ডিং পাস পেয়ে গেছি। বোর্ডিং পাস পাওয়ার পর চেক ইন, সিকিউরিটি চেক ইন সব কিছু হয়ে গেছে। এবার আপনাদের এক জায়গায় বসে আপনাদের পুরো সিস্টেমটা বোঝাই কী ঘটলো না ঘটলো। তো আপনার যদি ইউএস ভিসা থাকে তাহলে আপনি ইজিলি ইন্ডিয়ান পাসপোর্ট হোল্ডার বা হলো বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার, ইউএস ভিসা থাকলে B1 B2 থাকলে আপনি ইজিলি পানামা বা কোস্টারিকা যেতে পারেন এবং পানামা দিয়ে আপনি ট্রানজিটও করতে পারেন, কোস্টারিকা আপনি ট্রানজিটও করতে পারেন। তো একটা হয় হলো যাওয়া একটা কান্ট্রি, আরেকটা হলো ট্রানজিট করা। তো আমি ট্রানজিট করছি পানামা দিয়ে এবং কোস্টারিকা যাচ্ছি, এবং কোস্টারিকা থেকে আবার আমি পানামা যাব ভায়া বাস, সেটাও আপনাদের দেখাবো, সব কিছু দেখাবো। তো আমি ইমিগ্রেশন ক্রস করে গেছি, আমাকে মানে কোনো কিছু বাধা দেয়নি, কিছু হয়নি। তো আপনি ফ্লাইট ধরতে পারবেন এই কান্ট্রিগুলো, শুধু একমাত্র নিকারাগুয়া আর এল সালভাডোর বাদ দিয়ে এইদিকে আছে ইমিগ্রেশন। স্যান পেদ্রো সুলা, মানে এখানে এসছি তেগুসিগালপা থেকে ক্রিস্টিনা বাসে, ক্রিস্টিনা বাস একবার চেক করুন, এখানে বুস বলে, ক্রিস্টিনা বুস সার্ভিস, খুব সুন্দর বাস এবং এটা ডোমেস্টিক বাস, এখানে হন্ডুরাসের ভেতরেই চলে। আমার 250 লিরা নিয়েছে এবং বাসটা এত সুন্দর, একবার দেখাই ভেতরটা কীরকম, খুব সুন্দর সিট এবং ওখানে যেরকম এখানকার বাসগুলো অনেকটা ফ্লাইটের মতন, মানে আপনার লাইট আছে, আপনি ডাকতে পারবেন ফর অ্যাসিস্ট্যান্ট, আপনি খাবার পাবেন, খাবার এটাই ছিল না কিন্তু অন্য বাসে থাকে, এবং সিট রিক্লাইনিং, খুব সুন্দর বাস এবং লাইক ভালো সার্ভিস। তো চলো আপনি যদি আসেন হন্ডুরাসে ক্রিস্টিনা বাস আপনি ডোমেস্টিকের জন্য অ্যাভেল করতে পারেন। ওকে, তো এখন গেটে দাঁড়িয়ে আছি, ফার স্প্যানিশ বলছে, কি বলছে আমি বুঝতে পারছি না, তো আমাকে হেল্প করছে। ইয়োর নেম? Kayla, ইউর ফ্রম? Mexico. মেক্সিকো, ওয়্যার? Near Mexico City. I live in Toluca, which is a city from Mexico. From Mexico City it will be around how much kilometer? Around 10 kilometers. 10 kilometer. You can speak English very good. Um, Muy bien. You think so? Yeah, You think it's so? okay. Thank you. Everyone in like Mexico can speak English. Like Most of the people, I think, yeah, they speak English. they're speaking, not like Most of the Honduras people. Yeah. So, thank you for helping me, and what they are saying I don't know. Don't So worry. I'm just guessing that they are saying for the come to the door, the priority one, prior one, exactly. Kayla, thank you Kayla. Gracias. Mucho gusto. Mucho Mucho gusto. gusto. তো চলো ফ্লাইটে উঠছি, কোনো প্রবলেম হয়নি, এটা একটা ভালো ব্যাপার। ইন্ডিয়ানদের জন্য আমি বলছি কোনো প্রবলেম হবে না, আরও আপনাদের দেখাবো। ওকে, তো ঢুকে গেছি ফ্লাইটে, একবার দেখুন আমার ফ্লাইটটা, আমার 33E, অনেকটা দূরে আছে 33E, একদম পেছন দিকে, তাই জন্য গ্রুপ 5। এটা সাধারণভাবে হয়, আমি দেখেছি, যতই যাই হোক আমার ইয়াং এবং বাইরের কান্ট্রি ঠিকভাবে মানে কমিউনিকেশন হয় না, একদম লাস্ট সিট দিয়েছে আমাকে। দেখুন নর্মাল সিট, এটা লাস্ট সিট হলেও এটা ইনক্লাইন করে, এটা ইনক্লাইন করছে দেখতে পাচ্ছি সামনে। দিস ওয়ান, সামনে দেখুন এখানে ট্রে আছে, তো যখন খাবার আসবে যাই আসবে। দিস ওয়ান ফর পাইলট, আই থিঙ্ক ইউ হ্যাভ টু আন্ডার দ্য সিট, ওকে আন্ডার দ্য সিট অর দেয়ার, ওকে ওকে ওকে। তো চলো, ওকে, তো ফ্লাইট উড়েছে, হয়ে গেছে অ্যারাউন্ড 30 মিনিট। আমি বসে সিনেমা দেখছিলাম, বাইরে বেশ রোদ, সানগ্লাস ছাড়া তাকানো যাচ্ছে না। খিদে পেয়েছিল, যেরকম বললাম মিল ইনক্লুডেড থাকে ইন্টারন্যাশনাল ফ্লাইটে। তো এখানে চলে এসছে, একটা খাবার দিয়েছে, এখানে দেখুন এটা আলুর কিছু একটা দিয়েছে, আলুর চিপস আর স্ন্যাক্স টাইপের থাকে, আর হলো এখানে একটা কুকিজ দিয়েছে, আর এইদিকে কোল্ড ড্রিঙ্কস আসছে, মানে আপনি কোল্ড ড্রিঙ্কসও খেতে পারেন, জুসও খেতে পারেন। তো আর বাকি টাইমে রাখা থাকবে, আপনি কি নিতে পারেন।
তো ইন্টারন্যাশনাল ফ্লাইট এগুলো থাকে, বারবার বলছি, আমাদের ডোমেস্টিক এগুলো থাকে না। ওকে, তো ল্যান্ড করে গেছি পানামার টাইম জিএমটি এখান থেকে 1 ঘন্টা বেশি। আমার নেক্সট ফ্লাইট আছে ফর কোস্টারিকা, তাড়াতাড়ি যেতে হবে, লাইক 5:35-এ আমার নেক্সট ফ্লাইটের বোর্ডিং টাইম এবং 6:35-এ হলো নেক্সট ফ্লাইট। এখন এখানে বাজে হলো 5:20, মানে 15 মিনিটের মধ্যে আমাকে নেক্সট ফ্লাইটে উঠতে হবে। বোর্ডিং টাইম হয়ে গেছে প্রায়। তো একবার আপনাদের বোঝাই পানামার ব্যাপারে, আপনাদের পরে বোঝাবো। তো লে ওভারের ব্যাপারে বোঝাই, এই কোপা আমেরিকা বা যেই সব ফ্লাইটগুলো কাটবেন ম্যাক্সিমাম লে ওভার হলো আপনার থাকে হলো 1 ঘন্টা বা 1.5 ঘন্টা বা 2 ঘন্টা। তো 1 ঘন্টা মিনিমাম লে ওভার রাখবেন দুটো ফ্লাইটের মাঝখানে, যতই সেম কোম্পানি হোক। এটা পানামার এয়ারপোর্ট, এই এয়ারপোর্টে আবার আসবো পরে। এখন আমাকে নেক্সট ফ্লাইট কোন গেটে দেখতে হবে, এখানেই মনে হয় পানামার কোস্টারিকার ফ্লাইট আছে। দেখুন এখানে সব গেট নাম্বার লেখা আছে, বাহ সুন্দর জায়গায় বেরিয়েছি। ওকে, তো পানামার কারেন্সি হলো এখানকার মানে 1 USD-তে 1 পানামার কারেন্সি। যখন পানামায় আসবো পানামার ব্যাপারে আপনাদের বোঝাবো, কেন এটা এতটাই রিচ কান্ট্রি, কেন কি সব পানামার ব্যাপারে বোঝাবো। এখন আমি বোঝাবো কোস্টারিকার ব্যাপারে। কোস্টারিকার হলো 1 USD-তে হলো কোস্টারিকান কারেন্সি হলো অ্যারাউন্ড 495 কোস্টারিকান কারেন্সি 1 USD-তে। আর 1 INR মানে 1 টাকায় যদি ধরেন আপনি, ইন্ডিয়ার 1 টাকায় হলো আপনি পাবেন হলো 4 টাকা 90 পয়সা, মানে হলো অ্যারাউন্ড 5 টাকার কাছাকাছি। তো আমার গেট নাম্বার 123, অনেকটা দূরে, একই টার্মিনালের মধ্যে আছি। তো আপনি পানামা দিয়ে আপনি ট্রানজিট করতে পারবেন যদি আপনি ইন্ডিয়ান বা হলো বাংলাদেশি আপনার পাসপোর্ট থাকে এবং US ভিসা থাকে। বারবার বলে দিচ্ছি, অনেকের কনফিউশন থাকে, অনেকের থাকে না। যারা ট্রাভেল করে তাদের জন্য বলছি, যারা ট্রাভেল করে না ফিউচারে ট্রাভেল করবে তাদের জন্য বলছি। অনেকেই আছে এখনও পর্যন্ত ট্রাভেল ঠিক করে করেনি বা করে না, ফিউচারে করবে। এক না একদিন সবাইকে ট্রাভেল করতে হবে। যারা ফরেনে আসতে চায় তাদের তো ইনফরমেশানগুলো লাগবেই, যারা কে কী করতে চায়। তো আগে বলে দিচ্ছি, পরে এই ভিডিওগুলো কাজে লাগবে। এখন যদি নাও কাজে লাগে, পরে আপনাদের কাজে লাগবে, এটা আমার গ্যারেন্টি। তো চলে এসেছি গেটের সামনে। এখানে দেখুন 123, 124 দুটোতেই স্যান হোসে আছে। ওকে, তো ভিসা রিলেটেড আপনার কোনো যদি কোয়ারি থাকে আপনি কমেন্ট করতে পারেন, বা আপনি www.ghurio.com-এ গিয়ে আপনি কনসাল্ট করতে পারেন যে ভিসা রিলেটেড কোথায় কীভাবে করবেন, কোথায় সেঙ্গেন করবেন, কীভাবে US করবেন, কোনটা কোথায় পাবেন, সেটা সব কিছু পেয়ে যাবেন। আমি নিচে সব অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, নিচে সব ফোন নাম্বার ডিটেলস সব কিছু দিয়ে দিচ্ছি, গিয়ে চেক আউট করুন আমাদের ওয়েবসাইট www.ghurio.com। প্লাস আপনি যদি আরও কিছু জানতে চান আপনি কমেন্ট করতে পারেন, খুব শীঘ্রই আপনাদের কমেন্টের প্রত্যেক কটা রিপ্লাই দেওয়া হবে। আপনাদের একটা মজার জিনিস দেখাই, খুব একবার দেখুন, এখানে ফ্লাইটটা রওনা দিচ্ছে হলো 6:25 আর গিয়ে পৌঁছাচ্ছে হলো 7:02, 6:35 থেকে 7:02। কিন্তু এখানে লাগছে কিন্তু আমাদের ফ্লাইট আওয়ার হলো 50 মিনিট এবং এদের মধ্যে 1 ঘন্টার টাইমের ডিফারেন্স আছে, তাই জন্য এত কম টাইমে পৌঁছাতে পারছে। একবার দেখুন এখানে এটা ফ্লাইট, খুব সুন্দর। এখানে ওয়েদার 1 ঘন্টা এগিয়ে আছে পানামা সিটি স্যান হোসে থেকে। স্যান হোসেতে আবার পিছিয়ে যাবো টাইমে, ওখানে মনে হয় সন্ধ্যা যখন গিয়ে পৌঁছাবো। একবার দেখুন প্রত্যেক কটা কোপা আমেরিকার ফ্লাইট, এগুলো প্রত্যেক কটা কোপা আমেরিকার ফ্লাইট, কোপা আমেরিকা। তো চলো, অ্যাভিয়াঙ্কা এদিকে কম আছে, কোপা আমেরিকা বেশি আছে। তো দেখুন সেম টু সেম ফ্লাইট, এটা আর এক্সট্রা করে দেখানোর কিছু নেই। তো চলো জায়গায় গিয়ে বসি। 20F, এবার আপনাদের দেখায় এখানে কেরম সিট দিয়েছে। 20F দিস ওয়ান। তো একবার আপনাদের দেখাই যে আমি যেরকম বলেছিলাম, আমার আগের ফ্লাইটে সিট পড়েছিল একদম পেছনে 33E, একদম পেছনের সিট ছিল। এই ফ্লাইটের সিটটা দেখুন, এইটা দুটোই এরকম ডিফেক্টিভ সিট পেয়েছি। এইখানে পুরো একদম উইংটা আছে, আমি নিচটায় দেখবো কী করে, আমাকে এদিক ওদিক দেখতে হবে। বললাম যে ভালো একটা ভিউ সিট দিতে। যাই হোক, ফ্রি সিট। ল্যান্ড করবো কিছুক্ষণের মধ্যে কোস্টারিকা। This is Poco? De Colombia. 5. Okay. Okay, 5 peso, 1000 pesos. বেরোবো, কোস্টারিকা এসে গেছে। Adiós. Chao. Mucho gusto. তো চলো বেরোনো যাক। বাই। চলো, এসে গেছে স্যান হোসে, বেরোনো যাক। আমি দিস ফ্লাইট উইল গো টু গুয়াতেমালা সিটি। This flight. Oh, তো চলো স্যান হোসে।
চলো তো ওয়েলকাম করব। দিস ইজ মাই 29th কান্ট্রি। পুরো ফ্লাইট খালি হয়ে গেছে, বাকিরা গুয়েতেমালার জন্য বসে আছে। এবার আমি বেরোবো, চলো বেরোনো যাক। ওয়েলকাম টু মাই 29th কান্ট্রি অফ মাই ওয়ার্ল্ড ট্যুর। তো ওয়েলকাম করছি আবার, কারণ আমি এন্ট্রি পেয়ে গেছি। পেছনেই আমার ইমিগ্রেশন, ডাইরেক্ট দেখাতে পারবো না আমি। তো আমার 20th কান্ট্রিতে কোনো প্রশ্ন করেনি, আমাকে কোনো প্রশ্ন করেনি। বললো কত দিন থাকবে এবং কিসে থাকবে। আমি বললাম আমার হোস্টেলের নাম, 4টে নাইট থাকবো। আমাকে 30 ডেজের এন্ট্রি দিয়েছে, ইউএস ভিসা। দারুণ দারুণ দারুণ, অসাধারণ। এটা ডিউটি ফ্রি এর মধ্যে দিয়ে যাচ্ছে, একবার দেখুন। এটা ডিউটি ফ্রি আর ইউএস ভিসা এইসব কান্ট্রির জন্য চূড়ান্ত। তো ইউএস ভিসা ছাড়া আমি বলবো এইসব কান্ট্রিতে আসবেন না, কারণ সেঙ্গেন ভিসাতে কিন্তু ঠিকঠাক এন্ট্রি নেই, একটু প্রবলেম হবে। একবার দেখুন, এখানে কারেন্সি এক্সচেঞ্জ দেখতে হবে কোনটার কি প্রাইস। তো আমার ব্যাগ দেখুন খোলা এসছে, কেন আমাকে দেখতে হবে খোলা এসছে? এটা তো খোলা থাকার কথা না। লেটস সি কি প্রবলেম, এটা খোলা আছে পুরো ব্যাগটা। তো আমি বেরিয়ে গেছি এয়ারপোর্ট থেকে কাস্টম ক্লিয়ার করে। এখানে দেখুন ট্যাক্সি আছে, পেছনে ট্যাক্সি নিতে পারেন, প্রচুর কস্টলি। এখানে কোস্টারিকা সব কিছু এক্সপেন্সিভ। আপনি বাসে, আমি এখানে এক্সচেঞ্জ করতে পারলাম না, মিনিমাম $50 এখানে এক্সচেঞ্জ করতে হবে। তো $5 এখানে এক্সচেঞ্জ করবে না, আমি এখানে $50 করবো না, প্রাইস অনেক কম। কিন্তু বাসে ডাইরেক্ট ইউএসডি নিয়ে নেবে। ইউএসডি এখানে আমার কাছে 2 ইউএসডি লাগবে বাসে যেতে। তো আমার কাছে 2 ইউএসডি আছে, মানে দুটো 5 ইউএসডি দিলে কিন্তু চেঞ্জ দেবে না, 2টো নোট দিতে হবে ইউএসডির। তো আমি শহরের বাইরে বেরিয়ে গেছি, একবার দেখুন এটা এয়ারপোর্ট। সাধারণভাবে কোস্টারিকা সেফ, অনেক সেফ কান্ট্রি বাকি কান্ট্রিগুলোর তুলনায়। এখানে কোনো আর্মিও নেই, তাই জন্যই আমি বেরিয়েছি। আপাতত দেখা যাক কতটা কি সেফ। আমি বাস ধরবো, এখানে বাস খুব বাস না, গাড়ি খুব এক্সপেন্সিভ, ট্যাক্সি খুব। লাইক আমাকে হোস্টেলে যেতে গেলে 1500 থেকে মিনিমাম 2000 টাকা দেখাচ্ছে বাইকেই শুধু। তো চলো, বাস এখানে আছে, বাসে যাব। কতটা কি হয় দেখা যাক, বাসে যাব। এই বাস দেখুন এসছে একটা স্যান হোসের জন্য, এখান থেকে 16 কিলোমিটার শহর। লেটস সি স্যান হোসে টার্মিনাল, স্যান হোসে টার্মিনাল। হ্যাঁ ইয়েসি, ওকে চলো যাওয়া যাক। তো বাসে আমি উঠে পড়েছি, একবার দেখুন। এইটা আমাকে দিল $2। আপনাদের পুরো গল্পটা বোঝাচ্ছি কি হলো। আমার দেখুন একটা ব্যাগ এখানে রেখেছি, আরেকটা ব্যাগ পায়ের এখানে রেখেছি। তো বাসে উঠতেই আমাকে $2 নিল, এটা দিল। এবং $2 কিন্তু এখানে ইউএসডি চলে। বাবা, বাসে রেট বেশি, ভেতরে রেট কম। আজব। তো ভেতরে একদম চেঞ্জ করাবেন না, অনেক লস, অনেক। তো চলো, এটা একদম শহরের দিকে যাচ্ছে, 16 কিলোমিটার। বাস টার্মিনাসে যাবে স্যান হোসের, সেইখান থেকে আমি কিছু লোকাল বাস বা হেঁটে কিছু একটা করে করব, কারণ আমি এখানকার কারেন্সি পেয়ে গেছি। এয়ারপোর্ট করতে পারলাম না, সেটা একটা লোকাল বাস করে দিল। আমি এখানকার কারেন্সি পেয়ে গেছি, $5 দিলাম ডাইরেক্ট এখানে। মানে আমি এখানে দিলাম হলো, একবার দেখাই আপনাদের কোস্টারিকায়। দেখুন আমার কাছে $1 আছে, কিন্তু আমি $1 এখানে দেইনি, $2 এখানকার দুটো $1 আছে। আমি $5 নোট দিয়েছি, আমাকে ব্যাক করে $3 দিয়েছে। এবং $3 দেখুন 1000 প্লাস হলো আরও 4টে 1000-এর কয়েন দিয়েছে, মানে 1400। মানে আমি একদম পারফেক্ট ক্যাশ, আমি মানে বাসের মধ্যে ক্যাশ এক্সচেঞ্জ হয়ে গেলে ইউএসডি থেকে এইটা। এবং ইউএসডি এখানে খুব ওয়াইডলি চলে। তো বাস স্টেশন আসছে, আমি রেডি হয়ে গেছি। হাঁটতে হবে আমাকে 2 কিলোমিটার মতন হাঁটতে হবে। তো স্টিক নিয়ে রেডি হয়ে গেছি, এটা অনেকটা বন্দুকের মতন দেখতে লাগে। একবার দেখুন, এই স্টিকটা নিয়ে রেডি হয়ে গেছি। আমি এখন হাঁটবো। এটা দেখলে লাঠি বা বন্দুক লাগে, তো ভয় পাওয়াটা দরকার, মানে ভয় থাকা দরকার। কিছু করব না আমি, ভয় পেলেই হবে। যে যদি কেউ কিছু করে, কিন্তু কোস্টারিকা সেফ কান্ট্রি, এক্সপ্লোর করবো, চলুন। কেউ কিছু করবে না। আমার হন্ডুরাস দেখা আছে, আমি বুঝে গেছি হন্ডুরাস এল সালভাডোর। ওকে, তো বাস টার্মিনাল থেকে হাঁটতে হবে 2 কিলোমিটার, তো হেঁটে যাবো। চলো এখান থেকে হেঁটে যাই। বলছে সেফ আছে বাকি কান্ট্রিগুলোর তুলনায়। লেটস সি কি আর হবে। চলো, এখানে বাস, এখানে দেখুন একটা ক্যাথেড্রাল। পরে আমি ভিডিও করব, এখন হাঁটি। তো চেক ইন করে গেছি হোস্টেলে, একবার রুমটা দেখিয়ে দিই। দেখুন এটা রুম, 8 বেড 6 বেড জাইন ইন। তো বেশ সুন্দর হোস্টেল, সুইমিং পুল আছে এবং খুব সুন্দর এনভায়রনমেন্ট। এখানকার বেস্ট হোস্টেল স্যান হোসে। তো চলো এখানে এন্ড করছি। কেমন লাগলো, এটা হলো এন্ট্রি টু কোস্টারিকা। কালকে আপনাদের পুরো ডিটেলসে বোঝাবো। আজকে আমি খুব টায়ার্ড, সারাদিন ফ্লাইটে ট্রাভেল করেছি। এখন আমি হোস্টেলে গিয়ে রেস্ট নেবো, বাইরে একটু সুপার মার্কেট দেখবো। কালকে থেকে আপনাদের পুরো ইমপ্রেশন দেবো। 2 থেকে 3 দিন এখানে আমি আছি এবং বাসের টিকিট কাটতে হবে আমার ফর নেক্সট কান্ট্রি। ধন্যবাদ, দেখা হবে পরের ব্লগে। কমেন্ট করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। ওয়ার্ল্ড ট্যুর দেখতে থাকুন। সেন্ট্রাল আমেরিকা চলছে, ল্যাটিন আমেরিকা আসতে চলেছে। ধন্যবাদ, পরের ব্লগে।